এখানে ওই পরিমাণ মতন আমরা আইসিং সুগার এখানে অলরেডি রেখে দিয়েছি। এবং বেকিং আমি জানি যে মেজারমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটু এদিক থেকে সেদিক হবে, বেকিংটা প্রপার হবে না। তো আমরা প্রথমে গলানো মাখন আর যেটা আইসিং সুগার দুটাকে একসাথে খুব সুন্দর করে বিট করে নেব। আচ্ছা। এবং মেক শিওর হব তখন যখন আমরা দেখবো যে দুটা প্রপারলি সুন্দর করে স্মুথ ভাবে একটা সিল্কি মিক্সচার হয়ে গেছে, তখন আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। তবে চকলেটের মতন সিল্ক, হ্যাঁ সিল্কের মতন স্মুথ হবে। বাচ্চারা এটা এত পছন্দ, বাচ্চাকে আমরা বুড়ারাও অনেক পছন্দ করি। তো তুমি এটা করতে করতে আমি দর্শকদেরকে ফোন নাম্বারটা মনে করে দিই। দর্শক আপনাদেরকে আমাদের ফোন নাম্বারটা মনে করে দিচ্ছি। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 02-841-6066, 02-841-6066। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন করতে পারেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন, আপনাদের ফোনের অপেক্ষায় আছে। দেখো অলরেডি কিন্তু গলানো মাখন ছিল দেখে আমরা মাখন যখন বেকিং এ দিব, মাখনটাকে কখনো শক্ত অবস্থায় দিব না। আচ্ছা আচ্ছা। গলানো অবস্থায় দিলে হবে কি প্রপারলি তাড়াতাড়ি করে মিক্স হয়ে যাবে। তো আমাদের অলমোস্ট আইসিং সুগার আর গলানো মাখনটা সুন্দর করে মিক্স হয়ে গেছে। আচ্ছা, এরপর কি দিচ্ছি? এখন আমরা ডিম দিব, কিন্তু একেবারে না, একটা একটা করে ডিম দিচ্ছি। আচ্ছা, একটা একটা করে ডিম আমরা কেন দিচ্ছি? তাহলে মিক্সিংটা ভালো হবে। মিক্সিংটা ভালো হবে এবং অনেক সময় দেখো না যে আমরা কেক যখন খাই বাসায় বানালে যেটা হয় যে দোকানের মতন কেন হয় না, ফ্লাফিনেসটা আসে না, এয়ার বাবলটা দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো এটা একটা একটা করে দিলে প্রপার মিক্স হয়ে যাওয়ার পরে দেন আমরা নেক্সটটা দিব। আচ্ছা, তাহলে গ্যাপটা থাকে না। এই গ্যাপটা থাকে না। এরপর আমরা একটা দর্শক খুব খেয়াল করে শুনুন, কারণ এটাই হচ্ছে না ট্রিকগুলো যে ছোট মানে কেক বানানোর বেকিংয়ে সবসময় এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের যা যা প্রয়োজন হয় এই সবগুলোকে আমরা ধাপে ধাপে করতে। এবং আপনাদেরকে বলছি আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমাদেরকে আপনারা যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/livekitchen। তার সাথে আবার মনে করে দিচ্ছি facebook.com/live-kitchen। And the last one. আচ্ছা, এইভাবে করে ধাপে ধাপে আমাদের 4টে ডিম দেওয়া হয়ে গেল। আর আমরা চাইলে কিন্তু এটা দিয়ে কাপ কেক না করে বড় কেকও করতে পারি, পাউন্ড কেক কিংবা তুমি যেটাকে বলো যে বার্থডে কেক যেটা, হ্যাঁ সেটাও করা যায়, সেলিব্রেশন কেক যেটা সেটাই। এখন আমাকে লিকুইড যেগুলো আছে যেমন ধরো লেমন জুসটা, এটা হচ্ছে আমাদের অরেঞ্জ জুস। আচ্ছা ভ্যানিলাটা দিতে হবে, ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি করতে থাকো। ভ্যানিলা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের যে মেল্টেড চকলেট আছে এটা আমরা ডাবল বয়লারে আগে মেল্ট করে রেখে দিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে আমরা আলাদা মিক্স করে ফেলবো, অল্প অল্প করে দিব। সেটা আমি করব? হ্যাঁ তুমি করে ফেলতে পারো, তুমি অল্প অল্প করে দিতেও পারো, আমাকে কোনো অসুবিধা নেই। তাহলে এটার মধ্যে প্রথমে আমি আমাদের যেটা ময়দা আছে মেপে নেওয়া, সেই ময়দার সাথে আমাদের যে বেকিং পাউডার আছে সেটা দিয়ে দিলাম, আর কোকো, এবং তার সাথে যে কোকো পাউডারটা। একটা মজার জিনিস বলি দর্শকদেরকে, বিশেষ করে আমরা যখন কেক বানাই আমরা সবসময় চেলে নেই, হ্যাঁ, গুঁড়া উপাদানগুলো কেকে দেওয়ার সময়, কিন্তু কাপকেকসের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা না চেলে নিয়ে খুব রাফ এন্ড টাফ ভাবে চটজলদি করে ফেললেও আচ্ছা মানে আউটকামটা কিন্তু খুব প্রপার এবং খুব সুন্দর বের হয়। কিন্তু নরমাল কেকের সময় আমাদের চেলে নেওয়ার দরকারটা কেন হয়? এটা ওই যে এয়ার বাবলের কথা বললাম, এবং অনেক সময় অনেকে করে কি একসাথে থাপ করে দিয়ে দেয়। ও তারপরে দেখা যায় মিক্স হওয়ার পরে বলে কি কেন বাবল দেখা যাচ্ছে, লাম্পি হয়ে যায়। আচ্ছা, তাহলে তো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে দিয়ে তুমি ব্লেন্ড করতে থাকো। আমরা কিন্তু স্পিড ম্যাক্সিমাম স্পিডই দিচ্ছি, হ্যাঁ তুমি দিতে থাকো। আমাদের যতগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো সব আমরা মিশিয়ে নিয়েছি। তুমি এটা মিক্স করতে করতে আমি একটা ফোন নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কোথা থেকে বলছেন নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আপনার নাম যদি? হ্যাঁ হ্যাঁ জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন দর্শক। হ্যাঁ, আমি তানজিদা বলছিলাম চট্টগ্রাম থেকে। জি তানজিদা, চট্টগ্রাম থেকে আপনার প্রশ্নটি করুন, এবং বড়দিনের শুভেচ্ছা আপনাকে। আপু, আপনাকে কি সত্যি খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। আপনার ড্রেসটা খুব ভালো লাগছে আপনাকে। আচ্ছা, আর জানতে চাচ্ছিলাম যে উনি কেকটা করার সময় আমরা তো কেকটাকে আগে সাদা অংশ নিয়ে ফর্ম করি, সেটা কি করলে ভালো হতো না কেকটা আরো?
আচ্ছা, ধন্যবাদ তানজিলা আপনার প্রশ্নটির জন্য। হ্যাঁ উম্মা বলো। এটা তো হচ্ছে স্পঞ্জ কেক ক্ষেত্রে হবে, আমরা আচ্ছা। তো স্পঞ্জ কেক করছি না। আচ্ছা আচ্ছা কেক অনেক ধরনের আছে, পার্সোনালি আমি 75 ধরনের কেক পারি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এক একটা কেক এক এক রকম। তো আচ্ছা। ওভারঅল বাংলাদেশের গতানুগতিক একটা ট্রেডিশন হচ্ছে কি, কিছু হলে কেক বানাতে হলে সাদা কুসুম আলাদা আলাদা করো। দিস ইজ কাপ কেক, দিস ইজ নট আদার স্পঞ্জ কেকের মতো না, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং এটা বড়দিনের কেক, ট্রেডিশনাল। ট্রেডিশনাল কেক যেটা আমরা হ্যাঁ। চকলেট এবং অরেঞ্জ দুটোকে হ্যাঁ, একসাথে mix দুটাকে করেছি। একসাথে মিক্স করছি। তা আমাদের তো হয়ে হয়ে গেছে, গেছে, ওভেনটাও হ্যাঁ। প্রিহিটেড হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের অলমোস্ট শেষ। আচ্ছা, আমাদের এইটা আমার হাতের কাছে নিয়ে আসি। হ্যাঁ, sure. তো এটা যখন হয়ে গেছে, দর্শককে আরেকবার যদি একটু বলে দাও কেকের বিষয়টা, কারণ অনেক সময় ব্লেন্ড করার সময় হয়তো ঠিকমতো হ্যাঁ, আওয়াজটা হ্যাঁ, নাও পেতে পারে। অবশ্যই অবশ্যই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আগে যে আপুটা কোশ্চেন করলো হ্যাঁ। যে কেন আমি সাদা অংশ করছি না, ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি না, আমরা আজকে বানাচ্ছি কাপ কেকস বানাচ্ছি। হ্যাঁ, তো আবার ক্রিসমাস স্পেশাল কাপ কেকস, এটা সব কাপ কেকসের থেকে আলাদা। তো রিজন হচ্ছে আমরা এখানে মেল্টেড চকলেট দিচ্ছি, জি। আমরা এখানে অরেঞ্জ জুস দিচ্ছি, অরেঞ্জ জেস দিচ্ছি, এবং সেইভাবে করে কিন্তু মানে যখন খাবে, আসলে তো এখন আপনারা ভাত খেতে পারছেন না, বাট টেস্টটা কিন্তু কিছুক্ষণ পরে রুনিয়া এবং সবাই নিতে পারবে, আচ্ছা, দেন তখন বোঝা যাবে। হ্যাঁ, তো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমরা এটাকে দিয়ে আমরা এখন ওভেনে দিই। হ্যাঁ, ওভেনটা হ্যাঁ, আমরা কতক্ষণের জন্য আচ্ছা, প্রিহিট করে ওভেনটা রেখেছি? সবসময় আমরা 5 মিনিটের জন্য প্রিহিট করব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা টাইমিং, 5 মিনিটসের জন্য। আর টেম্পারেচারটা কত হবে? টেম্পারেচারটা হবে হচ্ছে 160 হবে, কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে সময়টা খুব কম, অবশ্যই। সেজন্য আমরা 8 মিনিটের জন্য দিচ্ছি 200-এ। আচ্ছা, তো এখন তো আমাদের এটা হয়ে গেছে, আমরা এখন এটা দিয়ে একটু হ্যাঁ বিরতিতে হ্যাঁ যেতেই হ্যাঁ, পারি। অবশ্যই। তো আমরা এটাকে আমাদের ওভেনে দিয়ে দিচ্ছি। তো দর্শক, আমাদের প্রিহিটেড ওভেন যেটা ছিল সেটাতে আমরা দিয়ে দিচ্ছি। যাওয়ার আগে যে অরেঞ্জের জেসটা আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি, এবং এই অরেঞ্জের এই যে জেস বা অরেঞ্জের এই যে গুঁড়োটা কিভাবে আপনারা করবেন সেটা বলবো বিরতির পরে। তো বিরতির পরে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। তো এটা আমরা দিয়ে দিচ্ছি। এটা আমরা দিয়ে দিচ্ছি। অলওয়েজ মিডিল রেখে দিব আমরা, কখনো আচ্ছা। আমরা মানে উপরে বা নিচে দিব না। আচ্ছা। হ্যাঁ, তো দিয়ে আমরা এটাকে কতক্ষণের জন্য এখন সেট করছি? আমরা এখানে 8 মিনিটের জন্য সেট করছি, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু আমাদের আচ্ছা। টেম্পারেচারটা অনেক হাই। হ্যাঁ, তো দর্শক, আমরা যেটা করলাম, আমাদের 200 ডিগ্রিতে আমরা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো ওই ফাঁকে আমরা একটা ছোট বিরতি নিতে চাচ্ছি। বিরতির পর যখন আসবো আপনাদেরকে উপকরণগুলো বলে দেবো, আইসিং নিয়ে কথা বলবো, এবং বেকিং নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করুন, আমরা আপনাদের অপেক্ষায় আছি। দেখা হচ্ছে বিরতির পরে লাইভ কিচেন উইথ নরে। ওয়েলকাম ব্যাক টু লাইভ কিচেন উইথ নর। আমাদের ক্রিসমাস ট্রি কিন্তু এখানে। দর্শক ভাবে এটা কিভাবে হয়ে গেল? হ্যাঁ, সেটাই যে ম্যাজিক, তাই না? হ্যাঁ, একদম সেটাই। সান্টা ক্লজ আমাদেরকে পুরো একটা ক্রিসমাস ট্রি দিয়ে চলে গেছে। আমাদের কেক মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, একদম হয়ে গেছে। এবং দেখো টেম্পারেচার কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, দেখে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, ভীষণ গরম। আর দেখতে খুব কিউট লাগছে সবগুলো। তোমাকে কি হেল্প একটা করতে? টিস্যু দিতে হবে। আচ্ছা, সাবধানে। ভেরি ভেরি গুড। আমাদের কেকগুলো হয়ে গেছে। আমি দর্শকদেরকে আরেকবার আমাদের উপকরণগুলো একটু মনে করে দিই। দর্শক, আপনাদেরকে আমাদের উপকরণগুলো মনে করে দিয়েছি। আমরা আজকে যা রান্না করছি সেটা হচ্ছে বড়দিনের কাপকেক। বড়দিনের কাপকেক রান্না মানে তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে একবার মনে করে দিই। সেটা হচ্ছে আমাদের আইসিংয়ের জন্য আমরা বলেছিলাম আইসিংটাও আমরা করবো, কিন্তু আইসিংটা আমরা আগে না করে রাখি। আপনাদেরকে যে আইসিংয়ের কথাগুলো মনে করে দিচ্ছি। তো আইসিংয়ের জন্য আমরা যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে উম্মা, আইসিংয়ের ব্যাপারে তুমি যদি একটু বলে দাও তাদেরকে, তারপর উপকরণটা আরেকবার মনে করে দেবো। ইজি, আমরা একদম ট্রেডিশনাল পর্যায়ে কিন্তু আইসিংটা করছি। মানে এখনকার অনেক ধরনের আইসিং আসে, সেটা না একদম ট্রেডিশনাল পর্যায়ে করছি, যেহেতু ক্রিসমাস বলে কথা। হ্যাঁ, এবং আমরা কি করছি, আইসিং এর জন্য যে উপকরণগুলো আমরা মেনশন করেছি সেগুলো জাস্ট বিট করবো, যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয় আমরা করতেই থাকি। এখন তাহলে উপকরণটা মনে করে দিই। হ্যাঁ। দর্শক, আপনাদেরকে উপকরণটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ডিম নিয়েছি 4টা, ময়দা নিয়েছি 1.5 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, মাখন হচ্ছে 1 কাপ, কোকো পাউডার নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ভ্যানিলা নিয়েছি 1 চা চামচ, বেকিং পাউডার আমরা নিয়েছি 1 চা চামচ, কমলার রস নিয়েছি আমরা আধা কাপ, কমলার খোসা নিয়েছি আধা চা চামচ, চকলেট গলানো নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন আইসিংয়ের যেটা বললো উম্মা, ঠিক সেই আইসিংয়ের উপকরণগুলো আপনাদেরকে বলি। এটা ভেরি ট্রেডিশনাল আইসিং, যেটা আমরা আগে বানাতাম। মাখন এখানে হচ্ছে আমাদের 200 গ্রাম, মিহি চিনি 4 কাপ, ভ্যানিলা হচ্ছে 1 চা চামচ, ক্রিম 1 টিন, এবং সবুজ রং নিয়েছি 2 টেবিল চামচ। এখন তুমি যদি এই যে আইসিংটা দিয়ে একটু দেখিয়ে আমরা দাও তো কিছু দর্শকদের। ডেকোরেশন অলরেডি করেছি, আমরা বাকিগুলো এখন করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, জাস্ট প্রিটি সিম্পল। দর্শক, এই যে এখন আমরা আইসিংটা করছি। মাঝে নিয়ে
আমরা এখানে বকুল ফুলের নজেলটা নিয়েছি। আচ্ছা, আমাদের যেহেতু কেক গরম ছিল, তো গরম কেকের উপর আইসিং বসাতে গেলে সেটা কখনো হয় না, একদম হ্যাঁ। গলে যাবে। আচ্ছা, এখন যেটা করব, এখানে যে ফাঁকা ফাঁকা আছে চাইলে আমরা সেটাও ভরাট করে দিতে পারি বা এইভাবে রাখলেও কোনো ইয়ে নেই। যেহেতু এখানে বেশি স্পেস আছে এখানে করছি। আচ্ছা, এটা পরে নড়াতে গেলে তো একটা একটা করে যখন সরাবো তখন একদম হ্যাঁ, তারপরেও মানে একটু ক্রিসমাস ক্রিসমাস ভাব। পুরোপুরি ক্রিসমাসের ভাব হ্যাঁ, এসেছে। একদম। আমাদের এখন আমরা ডেকোরেশন গুলো করে ফেলি। হ্যাঁ, শিওর। আচ্ছা, ডেকোরেশনের জন্য আমি অলরেডি হোয়াইট কালারের একটু আলাদা অংশ রেখেছিলাম। আমি এখানে অলরেডি গাম পেস্ট দিয়ে স্টার বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, এটা ফন্ডেন্ট না? না, গাম পেস্ট মানে ফন্ডেন্টের আরেকটা পার্ট হচ্ছে গাম পেস্ট, যেটা দিয়ে যে পুতুলগুলো দেখো না বা এনিমেল গুলো বানায়, ওইটা আরেকদিন শিখবো, আজকে এটা শেষ করে ফেলি প্রথমে। শিওর। আমার কাছে তো পুরো ক্রিসমাসের ফ্লেভার লাগছে একদম। এখানে, যে বড়দিনের যে আনন্দটা। আর তোমাকে স্পেশালি দেখে এই রেড কালারে ইট ওয়াজ লাইক পারফেক্ট ক্রিসমাস। আচ্ছা, আর এটা তো বড়দিন ছাড়াও যে কোনো সময় কাপকেক করতে পারেন, কারণ কাপকেকটা সবচেয়ে সহজে করে ফেলা যায়, ঝটপট করা যায়। আর স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, সকালেও 15 মিনিটের মধ্যে বেক করে ফেলতে পারেন, কারণ দুইটা ডিমের পোর্শনকে আলাদা করার কোনো দরকার হয় না। সাদা এবং ওই যে হলুদ অংশকে আমরা যে আলাদা করি, সেটা না করে জাস্ট একসাথে ময়দার সাথে যদি আপনি ডিমটাকে ফেটে দিয়ে দেন, খুব সহজেই কিন্তু কাপকেক হয়ে যায়। একদম সহজ হয়ে যায়। এবং ইচ্ছে করলে কাপকেক মধ্যে একটু চকলেট চিপস দেওয়া যায়, বাচ্চারা তো খুব পছন্দ বাচ্চারা করে। খুব পছন্দ করে। এবং আমাদের মাম্মিদের হচ্ছে একটা হেডেক থাকে, বাচ্চাদেরকে কি খাওয়াবো। হ্যাঁ, তো সব কিছু খাওয়া যাবে, এইটা শুধু খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গাম পেস্ট আমি সাজেস্ট করি না, খেতে মজা লাগে না, সত্যি কথা যেটা। আচ্ছা আচ্ছা, তো আমাদের মোটামুটি তো হয়েই গেছে, মোটামুটি হয়ে গেছে, জাস্ট আমরা ডেকোরেশনটা করছি। ডেকোরেশনটা হয়ে গেছে। তো যেটা করছি, জাস্ট আমি একটা ছোট ফোন নিয়ে হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ, sure. দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে ফোন করেছেন, কে বলছেন, নামটি বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হাফিজা চট্টগ্রাম থেকে বলছি। জি হাফিজা, বলুন। জি আপু, আমি হচ্ছে একদিন নর্মাল যে কেকটা বানাই ওইটার পরিমাণ যদি একটু বলে দিতেন। আচ্ছা, নর্মাল পরিমাণ যদি একটা যে বেসিক গ্রামার যদি বলে আমরা দাও তুমি যদি কেকের। বেসিক গ্রামার যদি বলি, তাহলে আজকে আমরা যে কেকটা বানিয়েছি, কাপ কেকটা, আপনি প্লিজ এটাকে ফলো করেন। ট্রাস্ট মি, এটাকে ফলো করে শুধুমাত্র আপনারা কমলার যে রসটা আছে সেটা, কমলার যে জেসটা, এই দুটাকে আউট করে দেন, চকলেটটাকে আউট করেন। হ্যাঁ, আচ্ছা। এবং ওটা দিয়ে আপনারা কাপ কেক বানানো নর্মাল কেক হয়ে যাবে। এবং তার থেকেও ইন্টারেস্টিং কথা বলছি, এই রেসিপি ফলো করে আপনারা ডিমের সাদা আর কুসুমটাকে আলাদা করে সেপারেট করে করেন, এটা Sponge cake। স্পঞ্জ কেক হয়ে যাবে। পাউন্ড কেক যেটাকে আমরা হ্যাঁ। বলি, সেটা হয়ে যাবে। এবং এই জন্যই কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে, যাতে আপনারা মানে এই একই রেসিপি ফলো করে এটাও পারেন ওটাও পারেন, সবগুলো হয়ে যায় হ্যাঁ। মোটামুটি বেসিক। হ্যাঁ, হ্যাঁ, 75টা কেক না জানলেও হবে আমাদের। তো সেটাই। দর্শকদেরকে যদি শুধু তুমি দেখাও যে ওই কেকের মধ্যে যদি আমরা আইসিংটা বসাতাম, তাহলে কিভাবে গলে যেত। আমি একটু দেখাচ্ছি। মানে ক্রিসমাসের কেক তো আমার আবার সাজানোর কমতি থাকে না। হ্যাঁ, হ্যাঁ, তোমার তো সবসময় সাজানো, এটা তুমি বিশেষ যত্ন নিয়ে সেই কাজটা করো। হ্যাঁ, সেটাই আমার তো আমার মনে হয় যেটা হচ্ছে, তুমি এটাকে সাজাতে থাকো, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই। তো দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি। আজকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্রিসমাস উপলক্ষে, তো নতুন বছর তো আপনাদের জন্য অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তার পাশাপাশি আপনাদের যদি কোনো কিছু থাকে সেটা আমাদের সাথে শেয়ার করুন, আমরা আপনাদের রেসিপির জন্য অপেক্ষাই করতে থাকি। তো সামনের সপ্তাহে শনিবার দিন নতুন বছরে আবার দেখাবে রুনিয়ার সাথে লাইভ কিচেন উইথ নরে, এবং আমার পাশে উম্মা থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে। তো কিন্তু দর্শক হিসেবে আপনারা কিন্তু অবশ্যই আছেন আমার সাথে। তো সেই পর্যন্ত ভালো থাকো, নতুন বছরের শুভকামনা। খোদা হাফেজ।